হাই, চলুন আজকে মায়ের হাতের পালং শাক দিয়ে আর বাটা মাছ দিয়ে তরকারিটা মা কিভাবে রান্না করলো। আর এটা আমাদের যশোরের এদিকে এইভাবে রান্না হয়। তো মায়ের সাথে যেহেতু ভিডিওটা করতেছে অবশ্যই কোনো এস্থেটিক কোনো কিছু থাকবে না, আর আমিও ভিডিও তো পারফেক্টলি বানাই না। তো এখানে মা পালং শাক আর আলু কাইটে নিছে। অবশ্যই আলুর ভিতরে যে কাঁচামরিচগুলো দেখতেছেন মা এরকমই করে, যাতে নেক্সটে কাঁচামরিচ যে বিচিগুলা ওগুলা না থাকে, কারণ ওটা নাকি ভালো লাগে না আমার। তো কাঁচামরিচ ওগুলো ধুয়ে নেয় ওই আলুর সাথে। তো এখানে যে প্রথমে যে পেঁয়াজগুলা দেখলেন যে ভাইজা উঠাই নিছে, এই পেঁয়াজগুলা কিন্তু লাস্টে কাজে লাগবে, হ্যাঁ। তো এখানে ভালো মতো পেঁয়াজ ভাইজে পরে মাছ ভাইজা নিল। মাছ ভাজা উঠায়া মাছ ভাজার পরে যে মাছ ভাজা যে তেল ছিল ওর ভিতরে ওই আলুগুলা দিয়ে দিল। আলুগুলা দিয়ে ভালো মতো নাড়াচাড়া নাড়াচাড়া কইরে ভালো মতো ভাজা ভাজা করে নিছে। মারে জিজ্ঞেস করছিলাম এত ভাজতেছো কেন, কয় কি বেশি কষানো লাগে। দেন এখানে ওর মধ্যে পানি দিয়ে দিল, যতদূর লাগবে পানি দিয়ে পানি ভালো করে ফুটাই নিছে। ফুটাই নেওয়ার পরে যে পালং শাক ছিল ওই পালং শাক ওর উপরে দিয়ে দিছে। পালং শাক দিয়ে দেওয়ার পরে উপরে একটু লবণ দিয়ে দিছে। লবণ দিয়ে প্রায় 10-15 মিনিট পরে মানে ঢাকনাটা ওঠানোর পরে জিনিসটা সিদ্ধ হয়েছে। সিদ্ধ হওয়ার পরে আবার ও নেড়েচেড়ে দিল, আবারও নেড়েচেড়ে দিল। এমন করতে করতে পরে কইলাম না মার সাথে ভিডিও করবো, এস্থেটিক কোনো কিছু থাকবে না। ঢাস-ঢুস ঢাইলা দেয়, কোনো কিছু দেখানো যায় না, কিছু না। তো জাল হওয়ার পরে মার ভিতরে মাছ দিয়ে দিছে। আর এখানে সামান্য পরিমাণে জিরা দিছে। আর ওই যে ১ম এ যে পেঁয়াজগুলা ভাজা ছিল, পেঁয়াজ রসুন ওই ভাজাগুলা এখানে ভালো মতো বাইটে নিছে। দেন এখানে যে আমি আপনাদের দেখাবো যে কিরকম মসলা, এর মা ধইরা অমনি দিয়ে দিছে। এখানে আমার মা দেখানোর চান্সই দেয় নাই। দেন জিরা আর পেঁয়াজটা ভালো মতো বাইটা নিয়ে পরে এর ভিতরে দিয়ে ৩ থেকে ৫ মিনিটের মধ্যে ঢাইকা জাল দিলে এই তো আমাদের রেডি পালং শাক দিয়ে বাটা মাছের তরকারি। তো মায়ের হাতের রান্না ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।